মাস পর কবর থেকে তোলা হলো মহিলার দেহ। রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকায় ওই দেহটি তোলা হয়। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 29শে এপ্রিল রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায় ফতেমা খাতুন নামে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। সে সময় মহিলার মৃত্যুর ঘটনা তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন হিলার পরিবার। তাদের দাবি, খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয় ফতেমাকে, ফলে করা হয় ময়নাতদন্ত। পরে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ফতেমার পরিবার। এটা আমাদের যে ওরা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যে না কোনো মার বুক না আর খালি হয়, যেন সব ন্যায় বিচারটা পায়, এটাই, তাছাড়া আর কিছু না। আর তাতেই কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এদিন রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ঘটনা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে এলাকায়। অভিযুক্ত স্বামী এজাজ আহমদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়। ওদের আসামিদের শাস্তি চাই, আর কিচ্ছু না। হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না। আমরা 3 মাস থেকে ঘুরে ঘুরে আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া।